सो हेलो एवरीवन, आज আমরা জানব ভারতের উত্তর পূর্বাঞ্চলে গড়ে ওঠা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এক অনন্য রূপ মণিপুরী নৃত্য সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। মণিপুরী নৃত্য এটা কোথাকার শাস্ত্রীয় নৃত্য? না, নাম দেখি বোঝা যাচ্ছে কি মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মণিপুরী। ওকে, পরে আসি। তো এই যে মণিপুরী নৃত্য যেটা, এটা মেনলি বৈষ্ণব ধর্মের ওপর বেশ করেই তৈরি হয়েছে। ওকে, ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা আর এটা হচ্ছে কৃষ্ণ। তো রাধা কৃষ্ণের একটা লীলাকে এই নৃত্যের মধ্যে দেখানো হচ্ছে। তো যার কারণে এই যে নৃত্যটা মানা হয়, মণিপুরী যে নৃত্যটা, এটা মেনলি মানা হয় কি বৈষ্ণব ধর্মের ওপর বেশ করেই তৈরি হয়েছে। যার কারণে এই মণিপুরী নৃত্যের মধ্যে তাণ্ডবা স্টাইলের থেকে বেশি লাস্যা স্টাইল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মানে এই নৃত্যে একটু সফট টোন যেটা, সেটা বেশি দেখতে পাওয়া যায়। ওকে, এরপর আসি এই মণিপুরী নৃত্য যেটা, এটাকে অন্তর্মুখী প্রকৃতির নৃত্য বলা হয়। অন্তর্মুখী প্রকৃতির নৃত্য মানে কি? এটা একটা ইন্ট্রোভার্ট টাইপের ডান্স হয়। মানে হচ্ছে যেখানে এই যে নৃত্য শিল্পী যারা হন, ওনারা দর্শকদের সাথে চোখে চোখ মেলায় না। ঠিক আছে, মানে দর্শকদের সঙ্গে চোখ না মিলিয়ে নৃত্যশিল্পীরা নৃত্য করতে থাকেন। ওকে, তো এরপরে আসি জয়দেবের গীত গোবিন্দ কাব্যের যেসব অষ্টপদীগুলো আছে না, সেগুলো এই মণিপুরী নৃত্যে গীত রূপে পরিবেশিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে কি মণিপুরী নৃত্যে গীত রূপে জয়দেবের গীত গোবিন্দম কাব্যের অষ্টপদীগুলো পরিবেশিত হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখি মণিপুরী নৃত্যের ধারাগুলো কি কি হয়। তো প্রথম হচ্ছে রাসলীলা। কি হয় না, রাসলীলা। এটা আমরা কীর্তনেও দেখতে পাই, দেখবে রাসলীলা কীর্তন হচ্ছে বলে, তো কীর্তনেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই রাসলীলা কি হয় না, এখানে রাধা কৃষ্ণের যে সমস্ত প্রেম কাহিনী সেগুলোকে দেখানো হয়। ঠিক আছে, রাসলীলার মধ্যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীকে দেখানো হয়। ঠিক আছে, আর এই রাসলীলার মেনলি প্রবর্তক মানা হয় হচ্ছে রাজর্ষি ভাগ্যচন্দ্রকে। রাজর্ষি ভাগ্যচন্দ্রকে রাসলীলার প্রবর্তক মানা হয়। ওকে, এরপরে আসি দ্বিতীয় যেটা হয়, ওটাকে বলা হচ্ছে সংকীর্তন প্রথা। কি বলা হয়? সংকীর্তন প্রথা। ঠিক আছে, তো এই সংকীর্তন প্রথা যেটা, এটাতে মেনলি দুটো অংশ দেখতে পাওয়া যায়। একটাকে বলা হয় জাগই আর একটাকে বলা হয় হচ্ছে চোলম। না, এই চোলম কি হয় না, এটা নৃত্যের হচ্ছে পুরুষশালী দিক, মানে কি পুরুষরা এই নৃত্যটা পারফর্ম করে, যেখানে হচ্ছে একটা পুং নামক ঢাক। কি নামক ঢাক না, পুং নামক ঢাক ব্যবহার করে এই নৃত্য পরিবেশন করা হয়। ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে পুং নামক ঢাক ব্যবহার করে নৃত্যশিল্পী লাফিয়ে লাফিয়ে ডান্স করছে। ঠিক আছে, তোর পরে আসি পরের ধাপ কি হয় না, থাংটা হয়। এই থাংটা কি হয় না, এটা একটা মার্শাল ডান্স হয়। ঠিক আছে, এটা মণিপুরের মার্শাল ডান্স হয়। তো এর পরে আসি কোন কোন নৃত্যশিল্পীরা এই মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। তো এটা মনে রাখার জন্য ট্রিক আছে। তো দুটো ট্রিক আছে। একটা ট্রিক হচ্ছে জাভেরি সিস্টারদের জন্য নীলমণি আনতে গুরু বিপিন সিংকে মথুরার রাজকুমারের দাসী নির্মলাকে চাল করে কাবু করতে হয়েছিল। ঠিক আছে, জাভেরি সিস্টার যারা, ওদের নীলমণি দরকার, তার কারণে ওরা ওদের গুরু বিপিন সিংকে বলেছে কি নীলমণি আনতে। তো গুরু বিপিন সিং কী করেছে, নীলমণি ছিল হচ্ছে মথুরায়, মথুরার যে রাজকুমার ওর দাসী নির্মলার কাছেই নীলমণিটা ছিল। তো মথুরার রাজকুমারের দাসী নির্মলাকে চাল করে কাবু করে তারপরে নীলমণিটা আনতে পেরেছে। এরকমভাবে তোমরা একটা মনে রাখতে পারো ট্রিকটা। ঠিক আছে, তো জাভেরি সিস্টারদের থেকে হবে জাভেরি সিস্টার্স, নীল থেকে কি হবে নীলেশ্বর মুখার্জি, মণি থেকে হবে হচ্ছে মণিপুরি ডান্স, গুরু বিপিন সিং থেকে হবে গুরু বিপিন সিং, মথুরার থেকে হবে চারু মথুর, রাজকুমার থেকে হবে রাজকুমার সিংহজিৎ সিং, নির্মলা থেকে হবে নির্মলা মেহতা, চাল থেকে হবে দেবযানী চালিয়া, আর কাবু থেকে হবে হচ্ছে আলুনা কাবুইনি। আর গুরু বিপিন সিং সম্বন্ধে মনে রাখবে কি গুরু বিপিন সিংকে হাঞ্জাবা উপাধি দিয়েছেন মণিপুরের একজন রাজা। ঠিক আছে, পরের ট্রিকটা কি না, যাদের নামের শেষে দেবী আছে। ঠিক আছে, তো কিছু কিছু এক্সেপশনও আছে, যেমন হচ্ছে আমরা দেখেছিলাম রুক্মিণী দেবী অরুণডালেটা কোনো সময় না দেয়, তাহলে কি হবে রুক্মিণী দেবী হয়ে যাবে। তো রুক্মিণী দেবী হয়ে গেলেও কিন্তু ভারতনাট্যমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, আর সীতারা দেবী পড়েছিলাম আমরা আগে, দেখেছি কথক ডান্সে দেখেছিলাম হচ্ছে সীতারা দেবী হচ্ছে কথক ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এগুলো ছাড়া যেগুলো যেমন কলাবতী দেবী, বিম্বাবতী দেবী, গম্ভিনী দেবী, এরা সব হচ্ছে মণিপুরি ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, তো আজ এই পর্যন্তই।
পরের ভিডিওতে আমরা ওডিসি ও সত্রিয়া নৃত্য সম্বন্ধে দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ।